বিবাহ করাইতে যদি চাও একটা কোরআনওয়ালা কন্যা সন্তান ঘরে নাও। যেই ঘরের মধ্যে কন্যা থাকবে কোরআনওয়ালা, ওই সন্তান শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। কোরআনের আকর্ষণ। এরে নবীর উম্মতের দল, আজ আমার দেশের মানুষ বিয়া করানোর আগে বেয়াই সাহেবের সাথে কন্টাক্ট করে বিদেশের সার্টিফিকেট দিবেন। বড় দুঃখ, এই যৌতুকের গজব এই সমাজটারে ধ্বংস করে ফেললো। গতকাল আমি বয়ান করলাম গোপালগঞ্জ প্রাণ কেন্দ্র শহরে, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমার পাশে বসা। বয়ানের ফাঁকে একটা সুন্দর একটা ছোট্ট বাচ্চা আমার সামনে দাঁড়ায় বলে একটু দোয়া করে দেন। বয়ানের মাঝখানে ছেলেটা ছোট বাচ্চা, চেহারাটা দেখে দিলটা কেড়ে নিল। ডানে আমার বাচ্চাটা দাঁড়ানো, বাম পার্শ্ব ওই বাচ্চাটার নানা বসে বসে কান্না করে। দোয়া করে বয়ান চললো। বয়ানের পরে বাচ্চাটার নানা বলে, হুজুর একটু দোয়া চাই। আমি বললাম কি ব্যাপার? বলে বাচ্চাটার মা নেই। আমার মেয়ে, দুইটা মেয়ের ছোট মেয়েটা আমার বড় আদরের। একথা বলে ছেলেটার নানায় চোখের পানি ধরে রাখতে পারে। কি ব্যাপার? পাশে থেকে এক আলেম বলে, হুজুর এই বাচ্চাটার মা শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যায়। আমি বললাম কি ব্যাপার? মেয়েটার বাবাকে বললাম, বলেন আপনার মেয়েটা কবে মারা গেল? বলে 2 বছর হবে, মাসের 4 তারিখ, সামনে মাস। কেমনে মরে গেল? বলে হুজুর বুঝলাম না, ওর শ্বশুর বাড়ির ওর স্বামী আর ফ্যামিলির লোকেরা এমন ভাবে কুড়াল দিয়া মেয়েটারে কেটেছে, সহ্য করা যায় না। মেয়েটা আমাকে কখনো বুঝতে দেয় না। যদি আমার কাছে যৌতুকের কোটি টাকা চাইতো দিয়া দিতাম, আমার মেয়েটা বড় আদরের ছিল। কিন্তু মেয়ে আমাকে বুঝতে দেয় নাই। শুধু মাঝে মাঝে এতটুকু বলতো, আব্বা ফ্যামিলিটা বেশি ভালো না। আমি বললাম এই বাচ্চাটার বাবা কই? বলে জেলখানায়। আজকে যারা নারীর অধিকারের স্লোগান দাও, যৌতুকের মামলা বন্ধ করতে পারো না, আমি বরিশালের ভাষায় বলে গেলাম, তোমরা লুচ্চা, চূড়ান্ত লম্পট। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দিতে পারে না। নারীর অধিকার যদি রক্ষাই করতে চাও, যৌতুকের ঘরে আগুন লাগায় দাও। এরে নবীর উম্মত